লালমনিরহাটে বাড়ছে সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটের বড়বাড়ি পাইকারি সবজির বাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুফিয়ান আল হাসান। যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের বড়বাড়ি যে পাইকারি সবজির আড়ত রয়েছে সেই আড়তে। এখানে ভোর থেকেই যারা সবজি চাষি রয়েছেন তারা কিন্তু তাদের আবাদকৃত সবজি নিয়ে বেলা বাড়ার সাথে সাথে এই বাজারে একত্রিত হচ্ছেন এবং তারা তাদের সবজির ন্যায্য মূল্য পাওয়ার আশায় এই বাজারে কিন্তু আসেন। এখানে আসা কৃষকদের সাথে আমরা কথা বলেছি। এখানে আসা কৃষকরা যেমনটা বলছেন যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এই তিনটি জেলার মধ্যে এই বড়বাড়ি যে পাইকারি সবজির আড়তটি রয়েছে এখানে 3 জেলা এবং জেলার বাইরে থেকেও বেশ ভালো পাইকার আসেন। সেই জন্যই তারা তাদের সবজি নিয়ে এখানে আসেন ভালো মূল্য পাওয়ার আশায়। তো এখানে আসা কৃষকদের সাথে আমরা কথা বলে এমনটি জানলাম। তো এখানে আসার পরে আমরা যেটি দেখছি যে বেলা যত বাড়ছে পিকআপ, অটো এবং বিভিন্ন যে যানবাহন রয়েছে সেই যানবাহনে মাঠ থেকে কৃষক তাদের টাটকা যে সবজি রয়েছে সেই সবজিগুলো নিয়ে এই বাজারে আসছেন। এখানে আসার পরে তারা সবজিগুলো সাজিয়ে রাখছেন এবং এখানে আসা যে পাইকারেরা রয়েছেন তারা এসে সেই সবজিগুলো দেখে দরদাম করে তারা তাদের সুবিধা মতো সেই সবজিগুলো ক্রয় করে শহরের বিভিন্ন আবার যে দোকান রয়েছে সেখানে নিয়ে তারা বিক্রয়ের আশায় এখান থেকে রওনা দিবেন। এখানে আসা পাইকারদের সাথে আমরা কথা বলেছি। এখানে আসা পাইকাররা আমাদেরকে যেমনটি বলছেন যে এই রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এই আশেপাশের যে কয়েকটি লাগোয়া জেলা রয়েছে তার মধ্যে বড়বাড়ির এই হাটে তারা আসলে সুলভ মূল্যে এই সবজিগুলো কিনতে পান এবং ভালো মানের উৎপাদন হয় এই অঞ্চলটিতে। এখান থেকে এই জন্যই তারা সবজিগুলো নিতে আসেন এবং তারা এখানে ক্রয়কৃত যে সবজি তারা ভালো মুনাফায় বেচতে পারেন, কারণ এইখানে আসা যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর মান অন্যান্য বাজারের তুলনায় এখানে আসা সবজিগুলোর মান অনেক বেশি ভালো, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। এখানে আসা কৃষকদের সাথে আমরা কথা বলেছি। কৃষক যেমনটি জানাচ্ছেন তারা বলছেন যে তারা আসলে ন্যায্য মূল্য পাচ্ছেন, সবজির দাম ভালো যাচ্ছে, তারা দাম ভালো পাচ্ছেন। তবে ইদানিং একটু এই জেলায় সার সংকট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, যদিও তারা বলছেন যে সার সংকটটাই আসলে কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে, এতে তাদের সাময়িক সুবিধা তারা অসুবিধায় ভুগছেন। তবে সরকার যদি এ বিষয়ে তদারকি বাড়ান এবং দৃষ্টি দেন তাহলে হয়তো কৃষকরা এই অসুবিধা থেকে বের হয়ে আসবে বলে মাঠ পর্যায়ের কৃষকরা এমনটাই দাবি করছেন। তো এখানে আসার পরে আমরা যেটি দেখছি যে এখানে আসা কৃষকরা তাদের ন্যায্য মূল্য ঠিকভাবেই পাচ্ছেন এবং যারা সবজি কিনতে এসেছেন পাইকারেরা তারাও এখান থেকে সবজি নিয়ে ভালো মুনাফা করবেন বলে আমরা আশা করছি। তো এই ছিল লালমনিরহাটের বড়বাড়ি সবজি আড়ত থেকে সবশেষ খবরাখবর। যুক্ত ছিলাম লালমনিরহাটে।